কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য দারুণ খবর। আর মাত্র 3 দিন পরেই আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা। তো বর্তমানে অনেকেরই টাকা দেওয়ার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকেরই এখনও টাকা দেওয়ার প্রসেসিং চলছে। তো 3 দিন পরে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং বাকি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা আসবে এ নিয়ে প্রমাণসহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেসিং চলছে। তো অনেকেরই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন আপডেট চলে এসেছে। তো প্রথমেই আমি আপনাদেরকে একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। এর জন্য কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপরে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, আবার মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো যেটির দ্বারা চেক করবেন সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আধার নাম্বার সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে আমার আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি রবট নই বলে শো করছে। তো এটিকে ভেরিফাই করে নেবেন। তারপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এই কৃষকের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ ইনার কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে। তো যে সমস্ত কৃষকেরই টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে তাদের কিন্তু প্রথমে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর ব্ল্যাঙ্ক হয়েছিল। তারপরে অনেকেরই কিন্তু বর্তমানে তাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট এসেছে। যেমন অনেকেরই বর্তমানে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড বলে শো করছে। আবার অনেক কৃষকেরই বর্তমানে কিন্তু তাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এই কৃষকের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বলে শো করছে, অর্থাৎ ইনায় কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এটি কিন্তু লাস্ট স্টেপ, এরপরে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। বর্তমানে যে সমস্ত কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বলে শো করছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন। আর যাদের এখনও ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর ব্ল্যাঙ্ক রয়েছে অথবা কারো এডিএ আপলোডেড রয়েছে, আপনারা অপেক্ষা করুন। কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদেরও ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে যদি আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস ঠিক থাকে। তো দেখুন, এর আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখে উত্তরবঙ্গ সফরে আসবেন এবং 8 তারিখে দার্জিলিংয়ের কার্শিয়াং শহর থেকে তেনার একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি কিন্তু বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন। তো এখান থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাও তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। কারণ এর আগের খারিফ মরশুমের টাকাও কিন্তু তিনি এইরকমই একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করেছিলেন। আর ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু নিয়ে একটি আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এবার 1,01,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,800 কোটি টাকা ট্রান্সফার করা হবে। আর এবার কিন্তু খুব দ্রুত কৃষক বন্ধুর স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। বর্তমানে অনেকেরই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, আবার অনেকেরই কিন্তু এখনও প্রসেসিং রয়েছে। যে সমস্ত কৃষকদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তারা কিন্তু আগামী 8 তারিখেই টাকা পেতে পারেন, এবং যাদের এখনও অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তারা অপেক্ষা করবেন। আর আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কয়েকটি ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে। তো আপনারা কিন্তু ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।